এই 4 ধরনের আত্মীয় থেকে সাবধান, নইলে বিপদে পড়তে পারেন। প্রিয় বন্ধুরা, স্বাগতম আপনাদের মোটিভেশন বাংলা 2.0-এ। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনে সবচেয়ে বড় বিপদটা হয়তো কোনো অপরিচিত মানুষের কাছ থেকে আসবে না, হয়তো আসতে পারে এমন একজনের কাছ থেকে যাকে আপনি নিজের মানুষ মনে করেন, যার সামনে আপনি আপনার সুখের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, নিজের দুর্বলতার কথা বলেছেন, এমনকি ভবিষ্যতের পরিকল্পনাও শেয়ার করেছেন। কিন্তু যদি সেই মানুষটি একদিন আপনার বলা কথাগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করে, যদি আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে অস্ত্র বানায়, যদি আপনার ব্যক্তিগত কথা অন্যের কাছে পৌঁছে দেয়, তাহলে আপনি কি করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি আত্মীয় আপনার শত্রু নয়, কিন্তু প্রতিটি আত্মীয়কেই আপনার জীবনের সব কথা জানানো বুদ্ধিমানের কাজ নয়। কারণ জীবনে ভালো মানুষ হওয়া যেমন জরুরি, তেমনি কাকে কতটা বিশ্বাস করতে হবে সেটা বুঝতে পারাও জরুরি। আজ আমরা এমন 4 ধরনের আচরণ নিয়ে কথা বলবো, যেগুলো আপনার জীবনে বারবার দেখা দিলে আপনাকে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ভুল মানুষকে বিশ্বাস করলে শুধু টাকা পয়সার ক্ষতি হয় না, কখনো কখনো নষ্ট হয়ে যায় সম্পর্ক, আত্মবিশ্বাস, মানসিক শান্তি, এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সুযোগও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষের বিষয়টি হয়তো আপনাকে সবচেয়ে বেশি ভাবাবে। আত্মীয় মানেই আপনজন নয়, কিন্তু সবাই শত্রুও নয়। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হই, আত্মীয় মানেই আপনজন। আর এই বিশ্বাস থেকেই আমরা অনেক সময় এমন কিছু কথা আত্মীয়দের বলে ফেলি, যেগুলো আসলে সবার জানার প্রয়োজন নেই। আপনার আয় কত? বলে দিলেন। আপনার সঞ্চয় কত? বলে দিলেন। আপনি কোথায় বিনিয়োগ করতে যাচ্ছেন? বলে দিলেন। আপনার পরিবারে কি সমস্যা চলছে? বলে দিলেন। আপনার সন্তানকে নিয়ে কি চিন্তা করছেন? বলে দিলেন। এমনকি আপনার জীবনের সবচেয়ে দুর্বল জায়গাগুলোও বলে দিলেন, কারণ মনে হলো সে তো আমার আত্মীয়, আমার আপন মানুষ, সে আমার ক্ষতি করবে কেন? কিন্তু এখানেই জীবনের একটা গুরুত্বপূর্ণ সত্য বুঝতে হবে। রক্তের সম্পর্ক আর মানসিক নিরাপত্তা এক জিনিস নয়। কেউ আপনার আত্মীয় হতে পারেন, আপনার সঙ্গে বছরের পর বছর সম্পর্ক থাকতে পারে, আপনার সুখ দুঃখের অনেক কিছুই জানতে পারেন, তবুও তার কাছে আপনার জীবনের প্রতিটি তথ্য প্রকাশ করা প্রয়োজন নেই। আবার এর মানে এই নয় যে আপনার সব আত্মীয় খারাপ, একদমই নয়। বরং অধিকাংশ মানুষই হয়তো আপনার ভালো চায়, কিন্তু সমস্যা হলো আপনি কখনো কখনো মানুষকে তার পরিচয় দিয়ে বিচার করেন, তার আচরণ দিয়ে নয়। আপনি ভাবেন সে আমার আত্মীয়, তাই সে নিশ্চয়ই আমার ভালো চাইবে। কিন্তু একজন মানুষকে বিচার করার সবচেয়ে ভালো উপায় হলো তার ধারাবাহিক আচরণ দেখা। সে আপনার সামনে কেমন? আপনি সামনে না থাকলে কেমন? আপনি সফল হলে কেমন? আপনি ব্যর্থ হলে কেমন? আপনি বিপদে পড়লে কেমন? আপনি যখন দুর্বল অবস্থায় থাকেন, তখন সে আপনাকে শক্ত করে নাকি আরও দুর্বল করে? এই প্রশ্নগুলোর উত্তর অনেক কিছু বলে দেয়। ধরুন, আপনি একজন আত্মীয়কে আপনার খুব ব্যক্তিগত একটি কথা বললেন। আপনি তাকে স্পষ্ট করে বললেন, এই কথাটা কাউকে বলবেন না। সে বলল, অবশ্যই বলবো না। আপনি তাকে বিশ্বাস করলেন, কিন্তু কিছুদিন পর দেখলেন পরিবারের অন্য একজন আপনাকে সেই একই কথা বলছে। আপনি অবাক হয়ে গেলেন, ভাবলেন এই কথাটা জানলো কিভাবে? হয়তো সেই আত্মীয় ইচ্ছা করে আপনার ক্ষতি করতে চাননি, হয়তো গল্প করতে গিয়ে কথাটা বলে ফেলেছেন। তাই একবারের ঘটনাতেই তাকে খারাপ মানুষ হিসেবে বিচার করা ঠিক হবে না। কিন্তু যদি একই ঘটনা বারবার ঘটে, আপনি যে কথা গোপন রাখতে বলেন সেটাই যদি বারবার অন্যের কাছে পৌঁছে যায়, তাহলে আপনাকে অন্তত বুঝতে হবে এই মানুষটির কাছে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ। এক্ষেত্রে সম্পর্ক ভেঙে ফেলার দরকার নেই, ঝগড়া করার দরকার নেই, সবার সামনে তাকে অপমান করারও দরকার নেই। শুধু নিজের সীমা রেখে তৈরি করুন। আগে যদি আপনার জীবনের 10টি কথা বলতেন, এখন হয়তো 2টি বলবেন। আগে যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগেই জানাতেন, এখন পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পর জানাবেন। এটা অহংকার নয়, এটা শত্রুতা নয়, এটা নিজের জীবনকে সুরক্ষিত রাখার বুদ্ধিমত্তা। মনে রাখবেন, আপনার ব্যক্তিগত তথ্য এক ধরনের সম্পদ। আপনি যেমন আপনার টাকা পয়সা সবার হাতে তুলে দেন না, তেমনি আপনার দুর্বলতা, পরিকল্পনা, পারিবারিক সমস্যা এবং ব্যক্তিগত বিষয়ও সবার হাতে তুলে দেওয়া উচিত নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাইকে সন্দেহ করবেন না, কিন্তু অন্ধভাবে বিশ্বাসও করবেন না। কারণ সন্দেহ সম্পর্ক নষ্ট করে, আর অন্ধ বিশ্বাস মানুষকে বিপদে ফেলতে পারে। বুদ্ধিমান মানুষ এই দুটির মাঝখানে থাকে। সে মানুষকে সম্মান করে, ভালোবাসে, প্রয়োজনে পাশে দাঁড়ায়,
কিন্তু একই সঙ্গে নিজের সীমারেখাটাও পরিষ্কার রাখে। কারণ সে জানে সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে জীবনের সব দরজা খুলে দেখানো যায় না। তাই আজ থেকে একটা অভ্যেস করুন, কেউ আপনার খুব কাছের হলেই তাকে আপনার জীবনের সব কিছু বলে দেবেন না। সময় দিন, তার আচরণ দেখুন। আপনার ভালো সময় তার আচরণ দেখুন, আপনার খারাপ সময় তার আচরণ দেখুন। আপনি সফল হলে সে সত্যিই খুশি হয় কিনা দেখুন। আপনি ব্যর্থ হলে সে আপনাকে উঠিয়ে দাঁড়ায় নাকি আপনার ব্যর্থতা নিয়ে আনন্দ পায়, সেটাও দেখুন। কারণ মানুষের আসল চরিত্র অনেক সময় তার কথায় প্রকাশ পায় না, প্রকাশ পায় আপনার জীবনের কঠিন সময়ে। আর এখান থেকেই আমাদের পরের গুরুত্বপূর্ণ বিষয়টি আসে। কিছু মানুষ শুধু আপনার কথা অন্যের কাছে বলে না, তারা আপনার সবচেয়ে বড় দুর্বলতাটাকেও আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আর সেই ধরনের আচরণ কিভাবে চিনবেন, সেটাই হবে পরের অংশের গুরুত্বপূর্ণ বিষয়। তাই মনে রাখবেন, সম্পর্ক রাখুন, ভালোবাসা রাখুন, সম্মান রাখুন, কিন্তু নিজের বুদ্ধিটাকেও সঙ্গে রাখুন। যে আত্মীয় আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করে। বন্ধুরা, একজন মানুষ আপনার সম্পর্কে কতটা জানে এটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সে জানার পর সেই তথ্য কিভাবে ব্যবহার করে। কারণ আপনার কাছের মানুষগুলো আপনার এমন কিছু বিষয় জানে যা বাইরের মানুষ কখনোই জানবে না। আপনার কোন কথায় কষ্ট হয়, আপনার কোন ব্যর্থতা এখনও আপনাকে ভেতর থেকে কষ্ট দেয়, আপনার কোন স্বপ্ন এখনও পূরণ হয়নি, আপনার কোন বিষয় নিয়ে ভয় আছে, আপনার পরিবারে কোথায় সমস্যা চলছে, কোন জায়গায় আপনি মানসিকভাবে দুর্বল। এসব আপনি হয়তো বিশ্বাস করে একজন আত্মীয়কে বলেছেন, কারণ আপনি ভেবেছেন সে তো আমার আপন মানুষ, আমার কষ্টটা বুঝবে। কিন্তু এখানেই আপনাকে একটু সতর্ক হতে হবে, কারণ একজন ভালো মানুষ আপনার দুর্বলতা জানলে আপনাকে শক্ত হতে সাহায্য করবে। আর একজন স্বার্থপর মানুষ আপনার দুর্বলতা জানলে সেটাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ধরুন আপনি জীবনে একবার কোনো ব্যবসায় ব্যর্থ হয়েছেন। আপনি সেই ব্যর্থতার কথা একজন আত্মীয়কে বলেছেন। আপনি হয়তো তখন খুব কষ্টে ছিলেন। সে সময় আপনি চেয়েছিলেন কেউ আপনাকে বুঝুক। কিন্তু কয়েক মাস পর আপনি আবার নতুন একটা কাজ শুরু করার সিদ্ধান্ত নিলেন। আপনি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেন। ঠিক তখন সেই আত্মীয় বলল, তুমি আবার শুরু করছো? আগেরবার কি হয়েছিল ভুলে গেছো? তোমার দ্বারা এসব হবে না। আবার ব্যর্থ হলে? একবার বলা হলে এটা হয়তো সতর্কতা হতে পারে। হয়তো সে সত্যিই আপনার ঝুঁকি নিয়ে চিন্তিত। কিন্তু যদি প্রতিবার আপনি নতুন কিছু করতে গেলেই সে আপনার পুরনো ব্যর্থতাকে সামনে এনে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তাহলে বিষয়টা একটু ভেবে দেখা দরকার। কারণ একজন শুভাকাঙ্ক্ষী আপনার ভুলের কথা মনে করিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে ছোট করার জন্য নয়। সে বলবে, আগের ভুলটা যেন এবার না হয়। আর যে মানুষ আপনার দুর্বলতাকে অস্ত্র বানায়, সে বলবে, তুমি পারবে না। দুটোর মধ্যে পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সমালোচনা আর অপমান এক জিনিস নয়। কেউ আপনার ভুল ধরিয়ে দিলে সে আপনার শত্রু হয়ে যায় না, বরং কখনো কখনো যে মানুষ আপনার ভুলটা সত্যি করে দেখিয়ে দেয়, সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় উপকার করতে পারে। কিন্তু যখন কেউ আপনার প্রতিটি দুর্বলতা খুঁজে বের করে আপনাকে মানসিকভাবে ছোট করে, আপনার আত্মবিশ্বাস নষ্ট করে এবং আপনার প্রতিটি নতুন চেষ্টার সামনে আপনার অতীতকে দেওয়াল হিসাবে দাঁড় করায়, তখন আপনাকে নিজের সীমারেখা বুঝতে হবে। আর একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আপনি ভালো করলে তার প্রতিক্রিয়া কি। আপনি যদি নতুন কোনো সুযোগ পান, সে কি বলে, দারুণ, চেষ্টা করো, নাকি বলে, এটা তোমার দ্বারা হবে না? আপনি যদি ভালো আয় করতে শুরু করেন, সে কি আপনার জন্য খুশি হয়, নাকি আপনার সাফল্যের মধ্যে সমস্যা খুঁজতে শুরু করে? আপনি যদি মানুষের প্রশংসা পান, সে কি আপনার প্রশংসা করে, নাকি সঙ্গে সঙ্গে আপনার পুরনো ভুলের কথা তুলে আনে? আপনি যদি নিজের জীবন বদলানোর চেষ্টা করেন, সে কি আপনাকে উৎসাহ দেয়, নাকি বারবার আপনাকে আগের জায়গায় ফিরিয়ে নিতে চায়? এই বিষয়গুলো লক্ষ্য করুন, কারণ মানুষের প্রকৃত মানসিকতা অনেক সময় আপনার ব্যর্থতার সময় নয়, আপনার সাফল্যের সময় প্রকাশ পায়। আপনি যখন নিচে থাকেন তখন অনেকেই আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি যখন উপরে উঠতে শুরু করেন তখন কারো কারো আচরণ বদলে যেতে পারে। তখন আপনি বুঝতে পারেন কে আপনার পাশে ছিল আর কে শুধু আপনার আগের অবস্থাটাকেই পছন্দ করত। তবে এখানেও একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। কেউ আপনার সাফল্যে একটু অস্বস্তি প্রকাশ করলেই ধরে নেবেন না যে সে আপনার ক্ষতি চায়। মানুষের আবেগ জটিল। কেউ হয়তো নিজের জীবনের সমস্যার কারণে আপনার সাফল্য দেখে কিছুটা হতাশ হতে পারে, কিন্তু সে তারপরও যদি আপনার ভালো চায়, আপনার পাশে থাকে, আপনার ক্ষতি করার চেষ্টা না করে, তাহলে তাকে শত্রু ভাবার কোনো কারণ নেই। আমাদের লক্ষ্য হলো মানুষকে বিচার করা নয়, আচরণের পার্থক্য বোঝা।
কারণ এই পৃথিবীতে আপনি যদি প্রত্যেককে সন্দেহ করতে শুরু করেন তাহলে এক সময় সত্যিকারের ভালো মানুষগুলোকেও হারিয়ে ফেলবেন। আবার সবাইকে অন্ধভাবে বিশ্বাস করলে ভুল মানুষ আপনার জীবনে অতিরিক্ত জায়গা পেয়ে যাবে। তাই ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো কিছু মানুষ আপনার দুর্বলতা জেনে আপনাকে ভয় দেখাতে পারে। ধরুন আপনি কোনো পারিবারিক সমস্যা নিয়ে একজন আত্মীয়কে ব্যক্তিগতভাবে কিছু বলেছেন। পরে কোনো মতবিরোধের সময় সেই মানুষটি সেই পুরনো বিষয়টা সামনে এনে আপনাকে চাপ দিতে শুরু করলো। বলল, তোমার ওই ব্যাপারটা কিন্তু আমি জানি, সবাইকে বলে দিলে কি হবে ভেবে দেখেছো? এটা সাধারণ মতবিরোধ নয়, এটা হতে পারে আপনার ব্যক্তিগত তথ্যকে চাপ তৈরির উপায় হিসাবে ব্যবহার করা। এমন পরিস্থিতিতে আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখাবেন না, চিৎকার করবেন না, অপমান করবেন না, বরং শান্ত থাকুন। প্রয়োজনে কথোপকথন বন্ধ করুন। নিজের ব্যক্তিগত তথ্য আর নতুন করে শেয়ার করবেন না। আর যদি বিষয়টি গুরুতর হয় তাহলে বিশ্বস্ত ও দায়িত্বশীল কারোর পরামর্শ নিন। কারণ মনে রাখবেন, যে মানুষ আপনার দুর্বলতা জানে সে আপনার খুব কাছের হতে পারে, কিন্তু সেই কারণেই তার প্রতি আপনার সচেতন হওয়া আরও জরুরি। এখন প্রশ্ন হলো, তাহলে কি কাউকে বিশ্বাস করব না? অবশ্যই করবেন। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই সুন্দরভাবে টিকে থাকে না, কিন্তু বিশ্বাসের সঙ্গে বিচক্ষণতাও থাকতে হবে। আপনি কাউকে বিশ্বাস করবেন তার আচরণের ভিত্তিতে, তার কথার ভিত্তিতে নয়। কারণ কথা বলা খুব সহজ, কিন্তু ধারাবাহিকভাবে ভালো আচরণ করা কঠিন। কেউ একদিন খুব ভালো কথা বলতে পারে, কিন্তু বছরের পর বছর আপনার সম্মান রক্ষা করা সেটাই আসল পরীক্ষা। তাই নিজের জীবনে একটা নিয়ম তৈরি করুন। ব্যক্তিগত তথ্য ধীরে ধীরে দিন, সময় নিয়ে মানুষকে চিনুন, তারপর প্রয়োজন অনুযায়ী বিশ্বাস বাড়ান। আপনার সব কথা একদিনে কাউকে বলার প্রয়োজন নেই। আপনার জীবনের প্রতিটি অধ্যায়ের চাবি একসঙ্গে কারো হাতে তুলে দেওয়ার প্রয়োজন নেই। কারণ আপনার জীবন আপনার দায়িত্ব, আপনার স্বপ্ন আপনার দায়িত্ব, আপনার পরিবার আপনার দায়িত্ব, আর আপনার মানসিক শান্তিও আপনার দায়িত্ব। তাই কেউ আপনার খুব কাছের হলেই তার হাতে আপনার আত্মবিশ্বাস তুলে দেবেন না। কেউ আপনাকে ভালোবাসে বলেই তার প্রতিটি কথাকে সত্যি ধরে নেবেন না। বরং দেখুন সে আপনাকে বড় হতে সাহায্য করছে কিনা, আপনার ভুল থেকে শেখাচ্ছে কিনা, আপনার সম্মান রক্ষা করছে কিনা, আপনার অনুপস্থিতিতেও আপনার ভালো চাইছে কিনা। কারণ সত্যিকারের আপন মানুষ আপনার দুর্বলতা জানবে, কিন্তু সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে না। বরং সে হয়তো একদিন আপনাকে বলবে, তুমি যেখানে দুর্বল সেখানেই শক্ত হও, আমি তোমার পাশে আছি। এই কথাটাই একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর একজন ক্ষতিকর মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। তাই আজকের দ্বিতীয় শিক্ষা মনে রাখুন, যে আপনার দুর্বলতা জানে তাকে ভয় পাওয়ার দরকার নেই। শুধু নিশ্চিত হন সে আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করার মানুষ নয়। আর জীবনে এমন মানুষ থাকলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে একবার নিজের সীমারেখা ঠিক করুন। কারণ সব সম্পর্ক ভাঙতে হয় না, কিছু সম্পর্কের ক্ষেত্রে শুধু দূরত্বটাই যথেষ্ট। আর পরের বিষয়ে আমরা দেখব কিভাবে কিছু মানুষ আপনার ব্যক্তিগত কথা, সিদ্ধান্ত এবং সম্পর্কের মধ্যে এমনভাবে হস্তক্ষেপ করে যে আপনি বুঝতেই পারেন না কখন আপনার নিজের জীবনটা অন্যের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। যে আত্মীয় আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে চায়। বন্ধুরা, জীবনে এমন কিছু মানুষ থাকে যারা সরাসরি আপনার ক্ষতি করতে আসে না, বরং খুব আপন হয়ে ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে শুরু করে। আপনি কোথায় চাকরি করবেন তারা মতামত দেবে, কোন ব্যবসা করবেন তারা মতামত দেবে, তাকে বিশ্বাস করবেন তারা বলবে, কোথায় টাকা রাখবেন তারা সিদ্ধান্ত দিতে চাইবে। এমনকি কখনো কখনো আপনার ব্যক্তিগত জীবন নিয়েও তারা এমনভাবে কথা বলবে যেন আপনার জীবনটা তাদেরই নিয়ন্ত্রণ করার দায়িত্ব। প্রথমে বিষয়টা খারাপ লাগে না, বরং ভালোই লাগে। আপনি ভাবেন, মানুষটা তো আমার ভালো চায় তাই এত চিন্তা করছে। সত্যি, অনেক সময় আত্মীয়ের পরামর্শ ভালোবাসা থেকেই আসে, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন পরামর্শ ধীরে ধীরে নিয়ন্ত্রণে পরিণত হয়। একজন মানুষ আপনাকে পরামর্শ দিতে পারে, আপনার ভুল ধরিয়ে দিতে পারে, আপনার সিদ্ধান্তের সম্ভাব্য ঝুঁকি বোঝাতে পারে, কিন্তু আপনার হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই। একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী বলবে, আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে একটা কথা বলছি, তুমি ভেবে দেখো। কিন্তু নিয়ন্ত্রণ করতে চাওয়া মানুষ বলবে, আমি যা বলছি সেটাই করো। এই দুই ধরনের আচরণের পার্থক্য বুঝতে শেখা খুব জরুরি। কারণ আপনার জীবনের সিদ্ধান্তের দায়িত্ব শেষ পর্যন্ত আপনারই। পরামর্শ নাকি নিয়ন্ত্রণ? ধরুন আপনি একটি নতুন চাকরির সুযোগ পেয়েছেন, আপনি অনেক ভেবে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। একজন আত্মীয় বলল, চাকরিটা নেওয়ার আগে
বেতন, ভবিষ্যৎ সুযোগ আর দূরত্ব সবকিছু ভালোভাবে যাচাই করো। এটা ভালো পরামর্শ, কারণ সে আপনাকে চিন্তা করতে সাহায্য করছে। কিন্তু আরেকজন যদি বলে, তুমি ওই চাকরি করতে পারবে না, আমার কথা শুনে অন্য জায়গায় যাও, আপনি যদি তার কথা না শোনেন, সে রেগে গেল, আপনার উপর অভিমান করলো, অন্য আত্মীয়দের কাছে গিয়ে আপনার সিদ্ধান্তের সমালোচনা করলো, তখন বুঝতে হবে বিষয়টা আর সাধারণ পরামর্শের মধ্যে নেই, কারণ সে আপনার ভালো চাওয়ার পাশাপাশি আপনার সিদ্ধান্তের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। মনে রাখবেন, ভালো পরামর্শ আপনার চিন্তার পরিধি বাড়ায়, নিয়ন্ত্রণ আপনার স্বাধীনতা কমিয়ে দেয়। এই পার্থক্যটা বুঝে ফেলতে পারলে আপনি অনেক অপ্রয়োজনীয় সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনার জীবন, তাই সিদ্ধান্তও আপনার। একটা কঠিন সত্য মেনে নিতে হবে, আপনার জীবনে অন্য মানুষ পরামর্শ দিতে পারে, কিন্তু আপনার হয়ে জীবনটা বাঁচবে না। আপনি ভুল করলে সেই ভুলের ফল আপনাকেই ভোগ করতে হবে। আপনি সফল হলে আনন্দ আপনিই পাবেন, আপনি ব্যর্থ হলে কষ্টটাও আপনাকেই সহ্য করতে হবে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্তটা কি আমার পরিস্থিতির জন্য সঠিক? শুধু আত্মীয় বলেছে বলে কোনো সিদ্ধান্ত নেবেন না, আবার আত্মীয় বলেছে বলে কোনো ভালো পরামর্শ অস্বীকার করবেন না। বুদ্ধিমান মানুষ দুটোই করে, সে শোনে তারপর চিন্তা করে, সে পরামর্শ নেয় তারপর যাচাই করে, সে সম্মান করে কিন্তু নিজের বিবেক বন্ধ করে না। আপনার সাফল্যেও যদি সমস্যা খুঁজে দেখায়, আরেকটি আচরণ খুব ভালোভাবে লক্ষ্য করার মতো। আপনি যখন জীবনে পিছিয়ে থাকেন, তখন কেউ হয়তো আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কিন্তু আপনি যখন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করেন, তখন তার আচরণ বদলে যায়। আপনি নতুন চাকরি পেলেন, সে বলল, এই চাকরিতে এমন কি আছে? আপনি ব্যবসা শুরু করলেন, সে বলল, দেখো কতদিন টেকে। আপনি ভালো আয় করতে শুরু করলেন, সে বলল, এত টাকা দিয়ে কি করবে? আপনি কোনো সাফল্য অর্জন করলেন, সে বলল, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। এখানে একবারের কোনো মন্তব্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। হয়তো সে মজা করেছে, হয়তো তার নিজের কোনো সমস্যা আছে, হয়তো সে সত্যিই আপনার সিদ্ধান্ত নিয়ে চিন্তিত। কিন্তু যদি প্রতিবার আপনার উন্নতির সময় একই ধরনের নেতিবাচক আচরণ দেখা যায়, তাহলে বিষয়টি লক্ষ্য করা দরকার। কারণ সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আপনার সাফল্যে নিজের সাফল্যের মতো আনন্দ না করলেও অন্তত আপনার উন্নতিকে সম্মান করবে। সে হয়তো বলবে, ভালো করেছো, আরও ভালো করো। আর যদি কেউ নিয়মিত আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়, তাহলে তার কথাগুলোকে অন্ধভাবে গ্রহণ করার দরকার নেই। আপনার দুর্বলতা নিয়ে বারবার কথা বলা। কিছু মানুষ আছে যারা আপনার পুরনো ভুল কখনো ভুলতে দেয় না। আপনি একবার কোনো কাজে ব্যর্থ হয়েছেন, একবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন, একবার কারো ওপর অতিরিক্ত বিশ্বাস করেছেন, একবার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আপনি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান, কিন্তু একজন আত্মীয় বারবার সেই পুরনো ঘটনাটা সামনে নিয়ে আসে। আপনি নতুন কিছু করতে গেলেই বলে, আগেও তো তুমি ভুল করেছিলে। আপনি আত্মবিশ্বাসী হতে চাইলে বলে, তোমার দ্বারা সব হবে না। আপনি ভালো কিছু করার চেষ্টা করলে বলে, দেখি এবার কতদিন ট্যাকে। এই ধরনের কথাবার্তা যদি নিয়মিত আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়, তাহলে একটু দূরত্ব রাখা প্রয়োজন হতে পারে। কারণ আপনার অতীত আপনার শিক্ষক হতে পারে, কিন্তু কারাগার নয়। আপনি একবার ব্যর্থ হয়েছেন মানেই সারা জীবন ব্যর্থ থাকবেন এমন কোনো নিয়ম নেই। মানুষ ভুল করে, মানুষ শেখে, মানুষ আবার উঠে দাঁড়ায়। তাই কেউ যদি আপনার পুরনো ভুলকে বারবার আপনার ভবিষ্যতের বিরুদ্ধে ব্যবহার করে, তাহলে তার কথাকে নিজের সত্য হিসাবে গ্রহণ করবেন না। মনে রাখবেন, আপনার অতীত আপনার পরিচয়ের একটি অংশ, কিন্তু পুরো পরিচয় নয়। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা। আরেকটি বিপজ্জনক আচরণ হলো একজনের কথা অন্যজনের কাছে এমনভাবে বলা যাতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। ধরুন, আপনি একজন আত্মীয়কে নিয়ে অন্যজনের কাছে বললেন, ওর এই সিদ্ধান্তটা আমার ভালো লাগেনি। আপনি হয়তো নিজের মতামত প্রকাশ করেছেন, কিন্তু কথাটা অন্যের কাছে গিয়ে দাঁড়ালো, সে বলেছে ও কিছুই বোঝে না। একটি সাধারণ মন্তব্য বদলে গেল অপমানে। তারপর দুইজনের মধ্যে মনোমালিন্য তৈরি হলো। এখানে সবচেয়ে ভালো উপায় হলো তৃতীয় ব্যক্তির কাছে অভিযোগ না করে যার সঙ্গে সমস্যা তার সঙ্গেই সরাসরি কথা বলা। আপনার কারো ওপর ভাগ থাকলে তাকে বলুন, আপনার কোনো অভিযোগ থাকলে শান্তভাবে আলোচনা করুন। কারণ তৃতীয় একজন মানুষের মাধ্যমে কথা গেলে তার অর্থ বদলে যেতে পারে, আর আপনি বুঝতেই পারবেন না কখন একটা ছোট বিষয় বড় পারিবারিক সমস্যায় পরিণত হয়েছে। রাগের সময় নিজের গোপন কথা বলবেন না। মানুষ রাগের সময় অনেক ভুল করে। কাউকে নিয়ে রাগ হলো, আপনি অন্য একজন আত্মীয়ের কাছে গিয়ে তার ব্যক্তিগত বিষয় বলে ফেললেন। কিছুক্ষণ পর হয়তো আপনার রাগ চলে গেল, আপনি ভাবলেন থাক, বিষয়টা শেষ। কিন্তু আপনার বলা কথাটা তখন অন্যের কাছে পৌঁছে গেছে, সেখান থেকে আবার অন্য কারো কাছে গেছে।
শেষ পর্যন্ত পুরো পরিবারে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো। তাই একটা নিয়ম মনে রাখুন, রাগের সময় কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না। রাগ কমে গেলে কথা বলুন, প্রয়োজনে কিছু সময় নিন, কারণ কয়েক মিনিটের রাগ অনেক বছরের সম্পর্ক নষ্ট করতে পারে। সীমারেখা মানে সম্পর্ক শেষ করা নয়। অনেকেই মনে করেন কারো সঙ্গে সীমারেখা তৈরি করা মানেই সম্পর্ক শেষ করা। এটা ঠিক নয়। আপনি একজন আত্মীয়কে সম্মান করেও তার কাছ থেকে কিছুটা দূরত্ব রাখতে পারেন। আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, পারিবারিক অনুষ্ঠানে স্বাভাবিক থাকতে পারেন, প্রয়োজনে সাহায্য করতে পারেন, কিন্তু নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং গোপন তথ্যের ক্ষেত্রে সীমা রাখতে পারেন। আপনি খুব সহজভাবে বলতে পারেন, তোমার পরামর্শের জন্য ধন্যবাদ, আমি বিষয়টা ভেবে নিজের সিদ্ধান্ত নেব। এই কথাটার মধ্যে সম্মানও আছে, আবার নিজের স্বাধীনতাও আছে। কেউ আপনার ভালো চাইলে সে আপনার সিদ্ধান্তকে সম্মান করবে, আর কেউ যদি আপনার স্বাধীনতাকে সম্মান করতে না চায়, তাহলে আপনার সীমারেখা আরও পরিষ্কার হওয়া প্রয়োজন। সবচেয়ে বড় শিক্ষা, জীবনে কাউকে অকারণে শত্রু বানাবেন না, আবার নিজের জীবন অন্যের হাতে তুলে দেবেন না। মানুষের কথা শুনুন, কিন্তু নিজের বিবেক দিয়ে বিচার করুন। পরামর্শ নিন, কিন্তু যাচাই করুন। সম্পর্ক রাখুন, কিন্তু সীমারেখা রাখুন। ভালোবাসুন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে ফেলবেন না। কারণ সত্যিকারের আপন মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে না। সে আপনাকে পথ দেখাবে, কিন্তু আপনার হয়ে হাঁটবে না। সে আপনার ভুল ধরিয়ে দেবে, কিন্তু আপনাকে অপমান করবে না। সে আপনার দুর্বলতা জানবে, কিন্তু সেটাকে অস্ত্র বানাবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি এগিয়ে গেলে সে হয়তো আপনার সঙ্গে এগোতে পারবে না, কিন্তু আপনাকে পিছনে টেনে ধরার চেষ্টা করবে না। তাই জীবনে এমন কাউকে পেলে তাকে মূল্য দিন, কারণ সত্যিকারের শুভাকাঙ্ক্ষী পাওয়া সহজ নয়। আর যদি এমন কারো আচরণ আপনার জীবনে বারবার দেখা যায়, যে আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে চায়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, কিংবা পরিবারে ভুল বোঝাবুঝি তৈরি করে, তাহলে তাকে ঘৃণা করার প্রয়োজন নেই। শুধু নিজের সীমাটা বুঝে নিন, কারণ সব সম্পর্ক ভেঙে ফেলতে হয় না। কিছু সম্পর্ক শুধু সঠিক দূরত্বে রাখলেই শান্তি ফিরে আসে। যে আত্মীয় আপনার ভালো সময় সহ্য করতে পারে না। বন্ধুরা, মানুষের আসল চরিত্র অনেক সময় আপনার খারাপ সময় নয়, আপনার ভালো সময় প্রকাশ পায়। আপনি যখন কষ্টে থাকেন, তখন অনেকেই আপনার পাশে থাকে, কিন্তু আপনি যখন ধীরে ধীরে সফল হতে শুরু করেন, তখন কারোর আচরণ বদলে যেতে পারে। আপনি নতুন চাকরি পেলেন, এটা এমন কি চাকরি? আপনি ব্যবসায় ভালো করলেন, দেখি কতদিন টেকে। আপনি নতুন কিছু অর্জন করলেন, এতে এমন কি বড় ব্যাপার হলো? একবার এমন কথা বললেই কাউকে খারাপ ভাববেন না। মানুষ কখনো মজা করেও কথা বলতে পারে, নিজের সমস্যার কারণেও অস্বস্তি প্রকাশ করতে পারে। কিন্তু যদি প্রতিবার আপনার সাফল্যের সময় একই ধরনের আচরণ করে, তখন বিষয়টি লক্ষ্য করার মতো। কারণ সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আপনার ভুল ধরিয়ে দিতে পারে, কিন্তু আপনার আনন্দকে ছোট করার প্রয়োজন অনুভব করবে না। সে হয়তো বলবে, ভালো করেছো, আরও ভালো করো, তবে এই বিষয়গুলো খেয়াল রেখো। এটাই পার্থক্য, আপনার সুযোগ নষ্ট করার চেষ্টা। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি জীবনে বড় কোনো সুযোগ পেলেন, ভালো চাকরি, ব্যবসা, নতুন জায়গায় যাওয়ার সুযোগ, কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একজন আত্মীয় বারবার বলতে শুরু করলো, এটা করো না, তোমার দ্বারা হবে না, পরে বিপদে পড়বে। এখানেও সতর্ক থাকবেন, কারণ সতর্ক করা আর সুযোগ নষ্ট করতে চাওয়া এক জিনিস নয়। সে যদি বাস্তব কারণ দেখায়, ঝুঁকি বুঝিয়ে দেয় এবং আপনাকে ভেবে সিদ্ধান্ত নিতে বলে, তাহলে তার কথা গুরুত্ব দিন। কিন্তু যদি কোনো বাস্তব কারণ ছাড়াই শুধু ভয় দেখানো হয় এবং আপনার প্রতিটি ভালো সুযোগের সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে নিজেই বিষয়টি যাচাই করুন। শুধু কারোর কথায় নিজের জীবনের বড় সুযোগ ছেড়ে দেবেন না। আপনার সাফল্য নিয়ে বেশি কথা বলবেন না। জীবনে ভালো কিছু ঘটলে সবাইকে জানাতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার আয় কত, সবাইকে জানাতে হবে না। আপনি কত টাকা সঞ্চয় করেছেন, সবাইকে জানাতে হবে না। আপনার পরবর্তী পরিকল্পনা কি, সেটাও সবাইকে জানাতে হবে না। কারণ আপনার জীবনের প্রতিটি তথ্য অন্যের জানার প্রয়োজন নেই। চুপচাপ কাজ করুন, ফলাফলকে কথা বলতে দিন। আপনি যত বেশি নিজের লক্ষ্য নিয়ে কাজ করবেন, তত কম অন্যের মতামত আপনাকে প্রভাবিত করতে পারবে। কাউকে সন্দেহ নয়, আচরণ পর্যবেক্ষণ করুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাউকে অকারণে সন্দেহ করবেন না। একটি মন্তব্য শুনেই কাউকে হিংসুটে বা শত্রু মনে করবেন না। বরং দেখুন, সে কি নিয়মিত আপনার সাফল্যকে ছোট করে, আপনার ভালো সুযোগে অকারণে বাধা দেয়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, আপনার ব্যক্তিগত তথ্য অন্যের কাছে পৌঁছে দেয়। আপনি ভালো করলে তার আচরণ বদলে যায়। যদি এসব আচরণ ধারাবাহিকভাবে দেখা যায়, তাহলে নিজের সীমারেখা একটু শক্ত করুন। ঝগড়া করবেন না, অপমান করবেন না, শুধু প্রয়োজন অনুযায়ী দূরত্ব রাখুন
এবং ব্যক্তিগত বিষয়ে কম শেয়ার করুন। বন্ধুরা, মনে রাখবেন, কেউ আপনার সাফল্যকে ছোট করলেই আপনার সাফল্য ছোট হয়ে যায় না। কেউ আপনাকে বিশ্বাস না করলেই আপনার স্বপ্ন অসম্ভব হয়ে যায় না। কেউ আপনার পথ আটকাতে চাইলেই আপনার পথ শেষ হয়ে যায় না। আপনার কাজ হলো নিজের যোগ্যতা বাড়ানো, নিজের লক্ষ্য ধরে রাখা এবং নিজের শান্তি রক্ষা করা। আর সত্যিকারের ভালো মানুষদের মূল্য দিন, কারণ জীবনে শুধু কার কাছ থেকে দূরে থাকতে হবে সেটা জানা যথেষ্ট নয়, কার হাতটা শক্ত করে ধরে রাখতে হবে সেটাও জানতে হয়। তাই যারা সত্যি আপনাকে ভালোবাসে তাদের সম্মান করুন, আর যারা বারবার আপনার শান্তি, আত্মবিশ্বাস ও উন্নতির পথে নেতিবাচক প্রভাব ফেলে তাদের সঙ্গে যুদ্ধ নয়, প্রয়োজনে শুধু সঠিক দূরত্ব। কারণ কখনো কখনো নীরব দূরত্বই সবচেয়ে শক্তিশালী উত্তর। সম্পর্ক রাখুন, কিন্তু নিজের শান্তি হারাবেন না। বন্ধুরা, জীবনে কিছু মানুষকে আপনি বদলাতে পারবেন না। আপনি যতই ভালো ব্যবহার করুন, যতই সম্মান দিন, যতই তাদের ভালো চান, তাদের চিন্তাভাবনা, হিংসা, স্বার্থ কিংবা আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু একটা জিনিস আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি তাদের আচরণের কতটা আপনার জীবনে প্রভাব ফেলতে দেবেন। এটাই আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ এই পুরো আলোচনার উদ্দেশ্য কাউকে শত্রু বানানো নয়, আপনার আত্মীয়দের ঘৃণা করা নয়, বরং আপনাকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করা যে সম্পর্কও বোঝে, আবার নিজের সীমারেখাও বোঝে। মনে রাখবেন, সব আত্মীয়কে সন্দেহ করবেন না, কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাসও করবেন না। কেউ আপনার ভালো চাইলে তার পরামর্শ শুনুন, কেউ আপনার ভুল ধরিয়ে দিলে তা থেকে শিক্ষা নিন। কেউ আপনার দুর্বলতা জানলে দেখুন সে সেটাকে সম্মান করছে কিনা। কেউ আপনার সাফল্যে খুশি হলে তাকে মূল্য দিন। আর কেউ যদি বারবার আপনার ব্যক্তিগত বিষয় ছড়িয়ে দেয়, আত্মবিশ্বাস ভেঙে দেয়, সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে চায় কিংবা আপনার ভালো সুযোগের পথে বাধা সৃষ্টি করে, তার আচরণকে আবেগ দিয়ে নয়, সচেতনভাবে বিচার করুন। কিন্তু সব কিছুর আগে একটি কথা মনে রাখবেন, একটি ঘটনা দিয়ে কাউকে বিচার করবেন না, ধারাবাহিক আচরণ দেখুন। প্রমাণ ছাড়া কাউকে দোষী করবেন না, কারণ ভুল সন্দেহ একটি সম্পর্ক ধ্বংস করতে পারে। বন্ধুরা, আপনার জীবনে হয়তো এমন কিছু মানুষ আছে যারা আপনাকে বুঝবে না। কেউ আপনার স্বপ্ন বুঝবে না, কেউ আপনার পরিশ্রম দেখবে না, কেউ আপনার সাফল্যে খুশি হবে না। কিন্তু তাই বলে আপনি থেমে যাবেন না। আপনি নিজের পথে এগিয়ে যাবেন, শান্তভাবে, সতর্কভাবে, নিজের যোগ্যতায়। কারণ জীবনের সবচেয়ে বড় জয় হলো আপনি এমন জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে অন্যের নেতিবাচক আচরণ আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারবে না। মনে রাখবেন, সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়, সবাইকে বিশ্বাস করাও আপনার দায়িত্ব নয়, সব সম্পর্ক ধরে রাখাও আপনার দায়িত্ব নয়। আপনার প্রথম দায়িত্ব হলো নিজেকে সঠিক রাখা, নিজের পরিবারকে নিরাপদ রাখা এবং নিজের মানসিক শান্তিকে রক্ষা করা। তাই কাউকে ঘৃণা করবেন না, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, কারো বিরুদ্ধে অকারণে কথা বলবেন না। শুধু নিজের জীবনটা সুন্দরভাবে গড়ে তুলুন। কারণ কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব হলো কোনো জবাব না দিয়ে নিজের জীবনকে আরও সুন্দর করে তোলা। আপনি যদি এই আলোচনার কোনো একটি কথাও নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। সবাইকে সম্মান করব, কিন্তু নিজের সীমারেখা ভুলব না। সবাইকে ভালোবাসব, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করব না। অন্যের কথা শুনব, কিন্তু নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেব। আর নিজের জীবনের শান্তিকে অযথা কারো হাতে তুলে দেব না। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাকে নিজের সম্পর্কগুলোকে নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকলে নিজের মতামত কমেন্টে জানাতে পারেন, তবে কারো ব্যক্তিগত পরিচয় প্রকাশ না করে। আর জীবনের বাস্তবতা, সম্পর্ক, আত্ম উন্নয়ন এবং শক্ত মানসিকতা নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে এখনই মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি আপনার কোনো প্রিয় মানুষ বা বন্ধুর উপকারে আসতে পারে মনে হলে তার সঙ্গেও শেয়ার করুন। মনে রাখবেন, মানুষকে ঘৃণা নয়, মানুষকে বোঝার চেষ্টা করুন। অন্ধ বিশ্বাস নয়, সচেতন বিশ্বাস করুন। আর অন্যের নেতিবাচকতা নয়, নিজের উন্নতিকে জীবনের লক্ষ্য বানান। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং নিজের জীবনের মূল্য কখনো ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।